ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে যথেষ্ট চাপে ভারতীয় দল। লর্ডস টেস্ট হারের পর সিরিজে 2-1 পিছিয়ে ভারত। ফলে সিরিজ বাঁচাতে হলে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে কার্যত অ্যাসিড টেস্ট টিম ইন্ডিয়ার সামনে। বুধবার থেকে শুরু হতে চলেছে চতুর্থ টেস্ট। তবে ওল্ড ট্রাফোর্ডের অতীত পরিসংখ্যান নিয়ে যথেষ্ট চিন্তায় ভারতীয় দল। এখনো পর্যন্ত কোনোদিন ম্যানচেস্টারে টেস্ট জেতেনি ভারত। এমনকি 1990 সালের পর কোনোদিন এই স্টেডিয়ামে সেঞ্চুরি করেননি কোনো ভারতীয় ক্রিকেটার। তার ফলে যথেষ্ট কঠিন পরীক্ষা দলের সামনে। তবে তৃতীয় টেস্টের হারের কথা ভুলে দলের ক্রিকেটাররা নিজেদেরকে চনমনে মেজাজে রাখার চেষ্টা করছেন। পাশাপাশি ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টির কারণে রবিবার ইনডোরে অনুশীলন করেছে ভারতীয় দল। সোমবার বৃষ্টি বন্ধ হওয়ায় প্রায় 3 ঘন্টারও বেশি সময় ধরে অনুশীলন করে ভারত। তবে যেমনটা জানা যাচ্ছে, ম্যানচেস্টারে টেস্টের প্রথম 2 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ওল্ড ট্রাফোর্ডে খেলতে নামার আগে ভারতীয় দলের একাধিক ক্রিকেটারদের চোট নিয়ে চিন্তিত ভারতীয় দল। চোটের কারণে চতুর্থ টেস্টে খেলতে পারবেন না আকাশদীপের কুচকিতে চোট রয়েছে। পাশাপাশি টেস্টে অভিষেক হওয়ার সুযোগ থাকলেও বুড়ো আঙুলে ইনজুরির কারণে খেলতে পারবেন না আরসিপ সিং। নীতিশ কুমার রেড্ডিরও হাঁটুতে গুরুতর চোট, সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। অন্যদিকে প্রসিদ্ধ কৃষ্ণা 2টি টেস্টে খেললেও ছাপ ফেলতে পারেননি, ফলে তাকে দলে রাখা হবে না। বুমরাকে চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়ার কথা থাকলেও এই মুহূর্তে কোনো অপশন নেই ভারতীয় দলের হাতে। তাই বুমরা চতুর্থ টেস্টে খেলবেন, তা সোমবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মোহাম্মদ সিরাজ। বুমরা ও সিরাজের সঙ্গে আপাতত যা অবস্থা, তাতে দলের তৃতীয় পেসার হিসাবে দেখা যাবে হরিয়ানার পেসার আংশুল কম্বোজকে। ম্যানচেস্টারে অভিষেক হতে চলেছে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা কম্বোজের। ইংল্যান্ডে কিছুদিন আগে এই দলের হয়েও খেলেছেন, ফলে পরিবেশ জানেন। তাই ইংরেজদের চমকে দিতে তাকেই নামানো হবে। অন্যদিকে নীতিশ কুমার রেড্ডির জায়গায় দেখা যাবে সম্ভবত শার্দুল ঠাকুরকে। স্পিন বিভাগের লাস্ট টেস্টে জাদেজা ওয়াশিংটন সুন্দর দুজনেই ভালো পারফরমেন্স করেছেন, ফলে স্পিন বিভাগ অপরিবর্তিত থাকছে। ঋষভ পান্তের আঙুলে চোট, তাই চতুর্থ টেস্টে খেলা নিয়ে কিছুটা আশঙ্কা থাকলেও এখন তিনি পুরোপুরি সুস্থ। অনুশীলনে দীর্ঘ সময় উইকেট কিপিং করতে দেখা গেছে পান্তকে, ফলে তিনি খেলবেন তা এক প্রকার নিশ্চিত। তবে করুণ নায়ার শেষ 3টে টেস্টে খুব একটা ভালো ছন্দে নেই, তাই তার জায়গায় আসতে পারেন সাই সুদর্শন। অন্যদিকে টেস্টের দল ঘোষণা করলো ইংল্যান্ড। চোটের কারণে আগেই ভারতের সিরিজ থেকে ছিটকে গিয়েছেন সাহেব বসির। তার পরিবর্তে লিয়াম ডাসনকে প্রথম একাদশে দিল ইংল্যান্ড। সোমবার টেস্টের 2 দিন আগে প্রথম একাদশ ঘোষণা করেছে তারা। দলে একমাত্র বদল এইটি। টেস্টে খুব বেশি সুযোগ না পেলেও প্রথম শ্রেণীর ক্রিকেটে তার পরিসংখ্যান খুবই ভালো। 212টি ম্যাচ খেলে 371টি উইকেট নিয়েছেন, 10,731 রান করেছেন। অর্থাৎ বলের পাশাপাশি ব্যাটিংটাও বেশ ভালো করেন। ফলে তার সংযুক্তি অনেকটাই চাপে রাখবে ভারতকে। ফলে সব মিলিয়ে ম্যানচেস্টারের সবুজ উইকেটে কতটা দাপট দেখাতে পারে ভারত, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।